আমার তাওহীদি জনতা, মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব, এই যে 1 বছর হয়ে গেল তিনি শাহাদাত বরণ করেছেন। এই ব্যক্তিও দীর্ঘ 13টি বছর জালিমের জিন্দানখানায় বন্দী ছিলেন, একমাত্র কালেমার ওয়াদা রক্ষা করতে গিয়ে, দিনের পথে অটল অবিচল থাকতে গিয়ে অন্যায়ভাবে জুলুম করে তাকে জেলখানায় রাখা হয়েছে এবং মাজলুম হয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। ইনি হচ্ছেন প্রকৃত শহীদ। কালেমার ওয়াদা রক্ষা করতে গিয়ে যারাই শহীদ হবে তারা হচ্ছে প্রকৃত শহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত শহীদদের মর্যাদা দিতে গিয়ে কি বলেছেন শোনেন। এই সমস্ত শহীদেরা কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এদেরকে তোমরা মৃত বলো না। যারা আমার রাস্তায় জীবন দিল, শহীদ হলো, প্রকৃত শহীদ হলো, তাদেরকে তোমরা মৃত বলো না। কোরআনে কারীম জানিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার দিনের জন্য আমার রাস্তায় জীবন দিয়ে দিল, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এরা উঠবে, রক্ত মাখা, রক্ত তাদের শরীর থেকে, শহীদদের শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়বে, ক্ষত বিক্ষত অবস্থায় উঠবে। কারোর দাঁত নাই, কারোর চোখ নাই, কারোর মাথা কাটা, কারোর গলা কাটা, তাদের হাত বিচ্ছিন্ন হওয়া। কিয়ামতের ময়দানে রক্ত ঝরঝরা রক্ত নিয়ে তারা আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الذي والذي نفس بيده لا يقلم احد في سبيل الله لا يقلم احد في سبيل الله والله اعلم فمن يقلم في سبيله الا جاء يوم القيامه واللون لون الدم والريح ريح المسك। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার প্রাণ, ওই খোদার ওই কসম সেই সত্তার যারা আল্লাহর জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে। আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন কারা আল্লাহর জন্য শহীদ হয়েছেন। আল্লাহর দিন বিজয় করতে গিয়ে কারা শহীদ হয়েছেন আল্লাহই ভালো জানেন। তবে যারা শহীদ হয়েছেন, প্রকৃত শহীদ যারা হয়েছেন, কসম সেই সত্তার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত শহীদদেরকে উঠাবেন। ওই সমস্ত শহীদেরা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হবেন। তাদের শরীর থেকে রক্ত বের হতে থাকবে, ক্ষত বিক্ষত অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে। তাদের ক্ষত বিক্ষত জায়গা দিয়ে, রক্ত প্রবাহিত জায়গা দিয়ে মেশকে আম্বারের ঘ্রাণ সুগন্ধি ছড়াতে থাকবে। ক্ষত বিক্ষত অবস্থায় আল্লাহর সামনে যখন দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, তোমরা কারা? কি জন্য এসেছো তোমরা? তোমাদের এই অবস্থা কেন? শহীদরা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আল্লাহর এই জমিনে, আপনার এই জমিনে আপনার দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কালেমার পতাকাকে উড্ডয়ন করতে গিয়ে জীবনটা দিয়ে দিয়েছি। কাফের মুশরিক যেভাবে ক্ষত বিক্ষত করেছে, ওই ক্ষত বিক্ষত অবস্থায় আপনার সামনে দাঁড়িয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে, ওই সময় সমস্ত শহীদদেরকে ঘোষণা করে দিবেন, ও আমার শহীদেরা শোনো, যারা আমার দিনের জন্য জীবন দিয়েছো, সংগ্রাম করেছো, লড়াই করেছো, তারা সুসংবাদ শুনে নাও, আজ কঠিন কিয়ামতের ময়দানে তোমাদের কোনো হিসাব হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে জান্নাত দিয়ে দিবেন। কত মর্যাদা শহীদদের, খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মৃত নয়। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল
আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা আমার জন্য, আমার দিনের জন্য কালেমার পতাকাকে উড্ডয়ন করার জন্য প্রকৃত যারা শহীদ হলো তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, তারা জিন্দা। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আমার কাছ থেকে রিজিক প্রাপ্ত। কি প্রাপ্ত? তারা আমার কাছ থেকে রিজিক প্রাপ্ত। তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মৃত নয়, তারা আমার কাছ থেকে রিজিক প্রাপ্ত। এই শহীদেরা আল্লাহ তাআলার কাছে এত মর্যাদা, এত সম্মান পাবেন। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদরা আল্লাহর কাছে এত নিয়ামত প্রাপ্ত হবে, কেবলমাত্র শুধুমাত্র মৃত্যুবরণ করার পরে শহীদরাই বারবার দুনিয়াতে আসার জন্য আল্লাহর কাছে আরজি জানাবেন। আল্লাহর কাছে আরজি জানাবেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, ওগো মালিক, আমাদেরকে আর একটা বার দুনিয়াতে পাঠান, শহীদ হওয়ার জন্য, আপনার দ্বীনের জন্য জীবন দেওয়ার কারণে এত নিয়ামত আপনি আমাদেরকে দিয়েছেন, এত বড় জান্নাত দিয়েছেন, আমরা তো মন ভরে গিয়েছে, আমাদের অনেক কিছু পেয়ে গিয়েছি, এত সম্মান পেয়েছি, আমরা আর একটা বার দুনিয়াতে যেতে চাই এবং আপনার দ্বীনের জন্য যুদ্ধ করে আর একটা বার শহীদ হয়ে আসতে চাই। এই প্রসঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহুদ যুদ্ধের পরে জাবের ইবনে আব্দুল্লাহ, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের রে, তুমি কি জানো তোমার পিতা উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন? উহুদ প্রান্তে শহীদ হওয়ার পরে তোমার পিতার সঙ্গে আল্লাহ তাআলার কথোপকথন হয়েছে। তোমার পিতার সঙ্গে আল্লাহ তাআলার কি কথোপকথন হয়েছে তুমি কি তা জানো? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতার সঙ্গে আল্লাহ তাআলার কি কথা হয়েছে সেটা আমি নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের রে, তোমার পিতা আব্দুল্লাহর সঙ্গে আল্লাহ তাআলা কি কথোপকথন হয়েছে শোনো। তোমার পিতা আব্দুল্লাহ উহুদ প্রান্তে শহীদ হয়ে আল্লাহর কাছে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিয়ে ধন্য করেছেন। জান্নাত দেওয়ার পরে প্রশ্ন করতেছেন তোমার পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্দুল্লাহ, তুমি আমার দ্বীনের জন্য জীবন দিয়েছো, কি চাও বলো, তুমি আজকে যা চাবে আমি আল্লাহ তোমাকে তাই দিব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আর কিছুই চাই না, আমাকে আর একটা বার সুযোগ দেন, আমাকে আর একটা বার দুনিয়াতে পাঠিয়ে দেন, আমি আর একটা বার আপনার দ্বীনের জন্য শহীদ হতে চাই, জীবন দিয়ে দিতে চাই। কারণ শহীদ হওয়ার পরে যে সম্মান মর্যাদা আপনি আমাকে দিয়েছেন, আর একটা বার দুনিয়ার মধ্যে যেতে চাই, আবার শহীদ হয়ে আসতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর একটা বার দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই, আমার বিধানের মধ্যে এটা নাই। যাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে একবার দুনিয়া থেকে তুলে নিয়ে আসি, আর একটা বার দুনিয়াতে কখনো কোনো দিনের জন্য পাঠাই না, এটা আমার বিধানে নাই। অতএব তুমি অন্য কিছু চাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়ার মধ্যে নাই যেতে পারে, তাহলে আপনার কাছে আরজি, দুনিয়াতে যে সমস্ত লোকেরা আছে তাদেরকে আপনি জানিয়ে দিন, শাহাদাত বরণ করার পরে যে সম্মান, যে মর্যাদা আপনি আমাদেরকে দিয়েছেন, আপনি আমাদেরকে শহীদ হওয়ার কারণে যে সম্মান, যে মর্যাদা দিয়েছেন, তাদেরকে আপনি জানিয়ে দিন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আমার দ্বীনের জন্য শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা শহীদ, তারা জীবিত।
এবং তারা আমার কাছ থেকে রিজিক প্রাপ্ত। এই যে শাহাদাতের এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে দিয়েছেন। অতএব যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছে তারা মৃত নয়, তারা জীবিত। বলেছেন যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, প্রতিটি মুমিনের যেন আকাঙ্ক্ষা থাকে, সব সময় তামান্না থাকে, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দিয়ে ধন্য করেন। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন।